আজকের গল্পটা এমন এক ভয়ানক অভিজ্ঞতা নিয়ে যা আপনাকে শিহরিত করে তুলবে। একটি ফোন কল যা একটি সাধারণ রাতে অজানা রহস্য উন্মোচন করল। চলুন শুরু করা যাক এই ভয়ের গল্প। নিমা ২৬ বছর বয়সী এক তরুণী, শহরের বাইরে একটি ছোট অ্যাপার্টমেন্টে একা থাকত। তার জীবন ছিল শান্ত ও স্বাভাবিক। এক রাতে সন্ধ্যার পর তার ফোনটি অপ্রত্যাশিতভাবে রিং করতে শুরু করল। নিমা ভাবল হয়তো কোনো বন্ধু বা আত্মীয় ফোন করছে, তবে কলটি একদম অজানা নাম্বার থেকে আসছিল। হালকা ভয় পেয়ে সে কল রিসিভ করল। হ্যালো, নিমা বলল, কিন্তু শুধুই নিঃশব্দতা। আনন্দোত্তেজিতভাবেই সে আবার বলল, আপনি কে? এক অদ্ভুত ফিসফিস আওয়াজ তার কানে গুঁজতে থাকল, যেন কেউ ছায়ার ভেতর থেকে কথা বলছে। তুমি দেখছ আমাকে? ফিসফিস করে আওয়াজটি বলল। নিমার হাত কাঁপতে লাগল। সে কলটি কেটে দিল, কিন্তু প্রতি মিনিটে অজানা নাম্বার থেকে কল আসতে লাগল। পরবর্তী কয়েক ঘন্টা ধরে সে কলগুলো এড়িয়ে যেতে থাকল। কিন্তু রাত বাড়তেই কলের সংখ্যা বেড়ে গেল। হঠাৎ করেই নিমার ঘরের অন্ধকার কোণ থেকে অদ্ভুত আলো ফুটতে শুরু করল। তার মোবাইলের স্ক্রিনে অজানা সংখ্যার পরিবর্তে একটি শব্দ এসে লিখতে থাকল, আসছি। নিমা আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করে ঘর ঘুরতে লাগল, কিন্তু সেই ফিসফিস আওয়াজ যেমন তার চারপাশে মিশে গেল। হঠাৎ করেই তার ঘরের বাতি বন্ধ হয়ে গেল। এক অবর্ণনীয় ঠান্ডা ছোঁয়া তার গলা কেঁপে দিল। পরের দিন সকালে তার অ্যাপার্টমেন্টে পুলিশ এসে গিয়ে নিমার কোনো চিহ্ন পেল না, তবে তার মোবাইল ফোনটি ভাঙা অবস্থায় ছিল। স্ক্রিনে স্পষ্ট লেখা ছিল, আমি অপেক্ষা করছি। নিমা কোথায় গেল কেউ জানল না, আর সেই রহস্যময় কলের উৎস আজও অজানা রয়ে গেল।